অকাল বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে দক্ষিণ দামোদর সহ বিস্তীর্ণ এলাকার আলু চাষি ক্ষতির মুখে পড়েছেন। মাথায় হাত দিয়েছেন আলু চাষিরা। পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের নতু গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বিঘের পর বিঘে আলু জমি নষ্ট হয়ে গিয়েছে শিলাবৃষ্টির জেরে। আলু পচে যাচ্ছে জমিতে, এমনকি কাদামাটি থেকে তোলা আলুও ২৪ ঘন্টার মধ্যে পচে যাচ্ছে। স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। এলাকায় ক্ষতির পরিমাণ কত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। নতু গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন মৌজায় পরিদর্শন করলেন কৃষি আধিকারিক। স্থানীয় এলাকার কৃষকদের সঙ্গে যেমন কথা বললেন, তার পাশাপাশি মাঠ পরিদর্শন করেও দেখলেন। শিলাবৃষ্টির জেরে ক্ষতি হয়েছে তা তিনিও স্বীকার করেছেন। এই ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সামগ্রিক বিষয় সম্পর্কে দ্রুত রিপোর্ট পাঠানো হবে উচ্চ কর্তৃপক্ষের কাছে। চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি আধিকারিক। নতু গ্রাম পঞ্চায়েতে এসেছেন আমাদের রায়না 1 ব্লকে, যে নতু গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখলেন। স্যার আপনি কি বুঝলেন যে এর চাষিদের অবস্থা কি, বা যে ফসলের যে ক্ষয়ক্ষতি, স্যার আপনি কি দেখলেন সেটা? আমি দেখলাম যে এই নতু পঞ্চায়েতের 14টা মৌজার মধ্যে 11টা মৌজাই একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা সরেজমিনে দেখলাম এবং আমাদের আগামী দিনে ক্রপ কাটিং করে রেজাল্টটা আমাদের পাঠানোর কথা। এটা আমরা পাঠাবো এবং সঙ্গে সঙ্গে এটাও গভর্নমেন্টের থেকে যে নতুন বই করেছে, কেউ যদি যে সামান্যতম যদি আলু বিক্রি করতে চান, তার যদি দামটা পান, তার জন্য সুফল বাংলা থেকে আমরা একটা লিস্ট করে এইটাই চাইছি যে লিস্ট কারা কারা নাম যারা ইচ্ছুক চাষি, এটা আমরা সাময়িকভাবে চাইছি। কিন্তু যারা আলু বিক্রির স্তরে নেই, একেবারে জমি নষ্ট হয়ে গেছে, তারা তো আলু বিক্রির অবস্থায় নেই। এ তো দেখতেই পাচ্ছি আমি এখানে আলু কালকে তুলেছে আজকের মধ্যে আলু একেবারে নষ্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ক্ষতি যেটা হয়েছে এটা গভর্নমেন্টকে রিপোর্ট করা। ক্ষতিপূরণ কি দেবে না দেবে সেটা আমাদের হাতে নেই। আমরা ক্রপ কাটিং করব, প্রত্যেকটা আপনাদের ওই 11টা মৌজাতেই ক্রপ কাটিং হবে। ক্রপ কাটিং করে আমরা আমাদের উপজেলা কর্তৃপক্ষকে রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। এইটুকুনি আমাদের কাজ। না স্যার, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আমাদের তো সুফল বাংলা নিয়ে যাওয়ার মতো আলু নেই, আলু তো পচে গেছে। এইটার জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? এই বার্তাটাই দিচ্ছি যে আপনাদের এইখানে ক্রপ কাটিং যখন আমরা করতে আসবো, সব জমিতে তো আর ক্রপ কাটিং করবো না। ক্রপ কাটিং একটা জমি, প্রতিটা মৌজা দুটো একটা করে করবো জমি, সেখানে আপনাদের আমরা কোঅপারেশন চাই এবং সেখান থেকে আমাদের ক্রপ কাটিং এর রেজাল্টটা উঠে এলে সেটার মাধ্যমেই আলটিমেটলি ঠিক হবে। এবং এটা প্লাস স্যাটেলাইটের ছবি, এই দুটোকে করে আমরা গভর্নমেন্ট যেমনভাবে সিদ্ধান্ত নেবে, যা সিদ্ধান্ত, এখন ক্রপ ইন্স্যুরেন্সে অ্যাপ্রুভালটা দেওয়াটাও আমাদের কাজ। এই কাজটাও আমাদের অফিসে বসে করতে। আমাদের এখানে স্যার কতগুলো ফসল নষ্ট হয়েছে আপনি দেখলেন, সর্ষে, ধান, সর্ষে এবং লঙ্কা, কুমড়ো। ইন্স্যুরেন্স কেবলমাত্র কিন্তু আমরা সর্ষে, ধান এবং আলুর জন্যই আছে। তো এই কুমড়ো লঙ্কার জন্য কোনো ক্ষতিটা হয়েছে আমাদের চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হ্যাঁ অবশ্যই ক্ষতি হয়েছে। তো আমরা এখন মেনলি যেটা আমরা অর্থকারী ফসল হচ্ছে আলু, এটার উপরই আমরা কনসেন্ট্রেট করছি এবং আপনাদের অঞ্চলে সত্যি এটা খুব ক্ষতি হয়েছে, এটা আমরা নিজেরাই। স্যার আপনি ঘুরে যে দেখলেন, এখানে যে পার্সেন্টেজ হিসেবে আলুটা কতটা ক্ষয়ক্ষতি দেখলেন? 100। আপনারাই বলুন না, মোটামুটি আপনার এই অঞ্চলে কত বিঘা চাষ হয়েছে বলুন না। যে হিসেবে চাষ হয়েছে, আমরা কতটা চাষ হয়েছে আপনি আমাদের এখানে চাষ আছে, আমাদের ম্যাক্সিমাম 3,500 বিঘা চাষ আছে টোটাল। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে পুরোটাই না আমি এখানটা বলছি আপনাকে দেখালাম হিজলার পর থেকে নিয়ে আমাদের হয়ে আপনার মৌজা হচ্ছে, এখানে হরিপুর মৌজা হচ্ছে, আমাদের নতু অঞ্চলে 3,500, কিয়ান্ডুলা মৌজা, উত্তর মোহনপুর অঞ্চল, ধামাস মৌজা, আপনার এখানে যে বড় মৌজা আছে, বারাগড় মৌজা যেটা আছে, টোটালটা এইভাবেই পৌঁছেছে। তা আমরা যেটা দেখলাম, আমি তো নিজের চোখে, এখানে আলুটা একটু দেখাবে, এখানে নিজের চোখে দেখেন যে চাষিটা যে সকালে আলু তুলেছে, তোলার পরে এই অবস্থা। তা আমরা চাইছি যে মোটামুটি যেটুকু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে তো এখনো পর্যন্ত যেটা গাছ দেখতে পাচ্ছি মোটামুটি 85% নষ্ট হয়ে গেছে। আর যেটুকু আছে রোদ হলে এগুলো তো টিকবে না, যত রোদ পৌঁছে যাবে। আমরা চেষ্টা করবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আমাদের মাথা পর্যন্ত হাতটা রাখেন। আর আপনারা তেনার মাধ্যম, আপনি এডিও সাহেব আমাদের মধ্যে এসেছেন, আমরা ওনার কাছে হাত জোরে করজোরে করে বলছি, আপনার যেটুকু স্যার সাহায্য আপনি পারবেন দিদির কাছে পৌঁছে দেবেন, যেন এই চাষিদেরা যেন আমাদের এখানকার চাষি খেতে পাবে না স্যার, এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে আমাদের কাছে পাওয়ার জন্য। নতু গ্রাম পঞ্চায়েতের প্রতিটা মানুষ খুশি হয়েছে।